হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে হচ্ছে শুক্রবার আর এখন ঘড়িতে বাজে সকাল প্রায় 8টা মতন। তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, তবে আজকে খুব একটা সকাল সকাল উঠিনি, একটু বেলাই হয়েছে, কারণ বড়মশাই আজকে অফিসে বেরোনোর তাড়াহুড়ো খুব একটা ছিল না, ও একটু বেলা করেই বেরিয়েছে, তাই আমিও উঠেছি একটু বেলাতেই। তো উঠে সবার আগে ফ্রেশ হয়ে বাসি জামা কাপড় ছেড়ে নিয়েছি, তারপরে বিছানাটা তুলে নিয়ে এখন ঘরের জানলাগুলো খুলে দিলাম। আর আজকে না জানলাটা খোলার পরেই দেখলাম বেশ সুন্দর রোদ, কারণ এই দুদিন এত বৃষ্টির জন্য না একদম ওয়েদার মেঘলা মেঘলা হয়েছিল, রোদ তো উঠছিলই না। তাই ভাবলাম আজকে বাইরে বেশ ভালো রোদও উঠেছে, আর কিছু জামা কাপড়ও ছিল, সেগুলোও ভাবলাম একেবারে কেচে দিই। আর রোদটা দেখে না বেশ ভালো লাগছিল। আর এই আজওয়ান গাছটা দেখছি বেশ বড় হয়ে গেছে, তবে এই গাছের পাতাগুলো ঠিক কী কাজে লাগে বা এই গাছের পাতাগুলো দিয়ে কিছু হয় কি না আমার না একদমই জানা নেই। তোমরা যদি কেউ জেনে থাকো তো এই গাছের পাতা ঠিক কী কাজে লাগে আমাকে একটা কমেন্ট করে জানিও তো। আর সকালবেলা এই বারান্দায় দাঁড়িয়ে যে চারিদিকে পরিবেশটা দেখতে না এত ভালো লাগে, চারিদিকটা খুব সবুজ হয়ে থাকে, তো গাছপালার জন্য বেশ সুন্দর লাগে দেখতে। তারপরে চলে এসে এক কাপ চা নিয়ে চাটা খেয়ে নিয়ে তারপরে এখন ঘরের সমস্ত কাজ বাজে হাত দিয়েছে। দুদিন ঝড় বৃষ্টির জন্য না ঘর বাড়ি একটু ধুলো ধুলো হয়ে যাচ্ছে। আর আমাদের যেহেতু একদম রাস্তার ওপরেই বাড়ি, সবসময় গাড়ি যায়, তো সেই কারণে আমি আগের ভিডিওতেও তোমাদের বলেছি যে আমাদের বাড়িতেও সবসময়ের জন্যই ধুলোটা থাকে। তো তার জন্য না ভালো করে একটু ক্লিন করতে হয়। তো ঘর ঝাড় দিয়ে এখন মুছে নিয়েছি, তারপরে চলে গেছিলাম স্নান করতে। আর আজকে স্নান করার সময় না বেশ ঠান্ডা লাগছিল, কারণ এই দুদিনের বৃষ্টিতে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, তো সেই কারণেই বোধহয় ঠান্ডাটা লাগছিল। তারপর স্নান টান করে এসে এখন নিজের একটুখানি স্কিন কেয়ার করে নেব। এবার মুখের পিম্পলসগুলো না আজকে দেখলাম একটু কম কম লাগছে, হয়তো দুদিন অত্যাধিক গরমের জন্য একটু বাজে লাগছিল দেখতে। আর আমার চুলটা না এত পাতলা হয়ে গেছে, ভাবছি আর কিছুদিন বাদে চুলটা একটু ছোট করে কেটে নেব। তারপরে নিজের স্কিন কেয়ার করে এখন চলে এসেছি ঠাকুর ঘরে পুজোটা দিয়ে নেব। আর কালকে যেহেতু ফুল দিয়ে গেছিলো বৃহস্পতিবারে, তো কিছুটা ফুল রয়ে গেছিলো, তো সেই ফুলগুলোই আজকে ভালো করে আমি পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি, নিয়ে এখন পুজোটা দিয়েছি, চন্দন তুলসী পাতা দিয়ে নিয়েছি। আর সবার আগে না গণেশের পুজো করতে হয়, এটা আমি অনেক ছোটো থেকেই শুনে এসেছি, তাই আগে সিদ্ধিদাতা গণেশকে দুব্বো দিয়ে প্রিয় ফুল গাঁদা ফুল দিয়ে ঠাকুরের পুজোটা দিয়ে নিলাম। তারপরে একে একে সমস্ত ঠাকুরের পায়ে ফুল বেলপাতা সমস্ত কিছু দিয়ে পুজো দিয়ে নিলাম। আর এখন শিব ঠাকুরের মাথায় জল দিয়ে নেব। আর আমার ঘরে না দুটো শিব ঠাকুর, তবে এই শিব ঠাকুরটা আগে থেকেই ছিল, আর একটা যে শিব ঠাকুর আছে না সেটা আমি বিয়ের পরে পেয়েছিলাম। এবার ওই শিব ঠাকুরটা আমি কী করে পেয়েছিলাম সেটা না, তার পিছনে একটা গল্প আছে, তোমাদের সাথে আমি একদিন শেয়ার করব অবশ্যই। তোমরা যদি জানতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। এই যে এই শিব ঠাকুরটার কথাই আমি তোমাদের বলছিলাম, এই শিবলিঙ্গটা না আমি পেয়েছিলাম, হঠাৎ করেই পাওয়া, তোমাদের আমি নিশ্চয়ই একদিন বলবো। তো যাই হোক, সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে এখন সুন্দর করে ঠাকুরের পুজোটা দিয়ে নিয়েছি। আর পুজো দেওয়ার পর তো মনের মধ্যে একটা আলাদাই শান্তি আসে। আর তুলসী গাছেও আমার জল দেওয়া হয়ে গেছে। আর মার তো কোনো দিকে রান্নাবান্না করছিলো, এদিকে পুজো কমপ্লিট করার পরে আমি শঙ্খটা বাজিয়ে নিয়েছি। তো যাই হোক, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলটাকে না সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি।